মিস্টার ডিআইওয়াই একটা এশিয়ার মধ্যে নাকি একটা বড় শপ, যেখানে একই ছাদের নিচে সব কিছু পাওয়া যায়। আর এইটার ভিডিও আমার চোখের সামনে এত বারবার আসতেছিল যে মানে আমি কি যাব, মানে ওই ভিডিওই আমাকে টেনে নিয়ে যাচ্ছে যে আসো আমার কাছে আর কেনাকাটা করো। তো আমিও চলে গেলাম। তো যাই শুরুতেই আগে আমি মানে একটা বাস্কেট নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি আজকে কিন্তু যমুনা ফিউচার পার্কের ব্রাঞ্চে গিয়েছি। আমি মিরপুরের ব্রাঞ্চেও গিয়েছি, তো ভাবলাম আজকে যমুনা ফিউচার পার্কের ব্রাঞ্চেও যাই আর আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি কিনলাম আর কি কি আছে আপনারাও দেখতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি জুথি, ওয়েলকাম আওয়ার চ্যানেল আব্দুল্লাহ জুথি অফিসিয়াল। তো এইখানে সব ধরনের আইটেমই ছিল। অনেকেই বলতেছিল যে এখানে নাকি অনেক কম দামে অনেক কিছু পাওয়া যায়, তবে হ্যাঁ কিছু জিনিস খুব রিজনেবল প্রাইসে ছিল। আর আবার কিছু জিনিস আমার কাছে মনে হয়েছে একটু বেশি, যেটা আমরা বাহির থেকে একটু দরদাম করলে আর একটু কমেও নিতে পারবো। তো তবে এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি একই ছাদের নিচে সব কিছু পেয়ে যাচ্ছেন আর আপনার আলাদা করে খুঁজতে হচ্ছে না। একই ছাদের নিচে আপনি একটু ঘুরে ঘুরে দেখলে আপনার প্রয়োজনে অনেক জিনিস পেয়ে যাবেন, যেটা আপনি বাহিরেও পাবেন না। তো কিছু ইউনিক জিনিস তো অবশ্যই আছে এখানে। তো সেই হিসাবে একটু বেশি দাম হলেও কোনো সমস্যা নেই। আর এই ব্যাগটা আমার কাছে খুব কিউট লাগছে, একটা একদম পুরো মনে হয় যে জীবন্ত একটা বেবি। আর এটার দাম এখানে দেওয়া আছে। আমি আসলে এত প্রাইস বলতে পারবো না আর বলা সম্ভবও না। তো কিছু কিছু জিনিস আমি ওখানে ট্যাগ আপনাদের দেখানোর চেষ্টা করব। আর কিছু জিনিস হচ্ছে ওখানে অনেকেই ধরে এক একটা সেলফে রাখতেছিল, যে কারণে আসলে দামটা গরমিল হয়ে গেছিল, কোনটার দাম কোনটা অত কিছু বোঝা যাচ্ছিল না। আর ওখানে মানে এমপ্লয়ের সংখ্যা এত কম যে আমাদেরকে যে কেউ হেল্প করবে ওটার কোনো মানে ইয়া নাই, সুবিধাও নাই। মানে আবার ওদেরকে খুঁজতে খুঁজতে অনেকটা দূর হাঁটা লাগবে, করা লাগবে। তো ওইরকম কোনো ব্যবস্থা ছিল না। আর আর প্রোডাক্টের গায়ের মানে কোড স্ক্যান করেও দাম জানা যেত। তো আমাদের হাতে একদমই সময় ছিল না, আমরা একদম লাস্ট টাইমে গিয়েছিলাম। তো আমাদের মধ্যে মানে একটা গেমিংয়ের মতো চ্যালেঞ্জিং, তাড়াতাড়ি যে যেমনি পারো ধাপাধাপ নাও। তো আমি আম্মা আমরা সবাই মিলে এক একজন এক একদিকে ছোটাছুটি করতেছিলাম বাস্কেট নিয়ে, যে কে কোনটা জিনিস প্রয়োজনীয় জিনিস নিতে পারি। তো এখানে অনেক কিছু ছিল, জুতা ছিল, প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর। অনেক ইউনিক ইউনিক জিনিসও ছিল যেটা আমি বাইরে কোথাও দেখিনি। তো এই জুতাগুলো এরকম প্রাইস ছিল 540 করে, এক একটা এক এক রকম প্রাইজে ছিল। আর এইগুলো ছিল বাস্কেট, বিভিন্ন ট্রে। তো আমিও আমার প্রয়োজনীয় জিনিসগুলো টুকিটাকি করে নেওয়ার চেষ্টা করতেছিলাম। মানে এক একজন এক এক দিক থেকে, আব্দুল্লাহ একদিকে, আম্মা একদিকে, আমি একদিকে, এক একজন এক দিকে ছুটতেছিলাম যে প্রয়োজনীয় জিনিস কী কী নিতে পারি। তো আসল কথা হচ্ছে ওখানে গেলে যদি লিস্ট নিয়ে যেতাম তাহলে ভালো হতো। আসল কথা ওখানে গিয়ে আমরা সবই ভুলে গেছি। আর চোখের সামনে মনে হচ্ছিল কিছুই পড়তেছিল না, আসার পরে মনে হচ্ছিল এটা নিলাম না ওইটা নিলাম না। আর এই বাস্কেটটা আমার খুব পছন্দ হয়েছে, ছোটোখাটোর মধ্যে খুবই কিউট লাগছে, এটা আমি নিয়ে নিয়েছি। আর এই ধরনের ফ্রিজে রাখার জন্য বিভিন্ন বাস্কেট ছিল, আপনারা ফুড আইটেমগুলো এখানে রাখতে পারেন, তাহলে ফ্রিজ অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আপনার মাঝে মধ্যে মানে পরিষ্কার করতে অত বেশি প্যারা লাগবে না। এ ধরনের বাস্কেট ছিল, তো আমার বাসায় এই ধরনের বাস্কেট আছে, তাই আমি এগুলো নিলাম না। এর আগে আমি মিরপুর শপিং করছি, ওখান থেকে আমি এই ধরনের টুকিটাকি জিনিস নিয়েছি। আর এখানে অনেকগুলো জুতা ছিল, এগুলো খুবই ভালো লাগছে, খুবই কিউট কিউট ছিল, 680 করে বিভিন্ন প্রাইজের ছিল। তো এখান থেকে আমি কিছু নিইনি। আর আইসক্রিমের বিভিন্ন ধরনের বাক্স ছিল। আর এই যে এখানে কেক অ্যাক্সেসরিজ ছিল, কেকের অনেক ধরনের জিনিস ছিল। আমি যেহেতু এগুলো করতে পারি না, শুধু শুধু নিইনি। তাও একবার দিতে চাইছিলাম, পরে ভুলে গেছি বোধহয় আমি নেইনি। একটা কুকিজ কাটার নেওয়ার ইচ্ছা ছিল, ভুলে গেছি। আর এখানে বিভিন্ন ফলের ঝুড়ি ছিল, খুবই সুন্দর সুন্দর ঝুড়িগুলা। এই ঝুড়িটা মানে প্রাইস আমি খুঁজতেছিলাম, এখানে নাই অবশ্য, ডেস্কে লেখা আছে। এইগুলো মনে হয় 500 450 এইরকম সামথিং ছিল। ওই যে হ্যাঁ 410 করে এক একটা কেক প্রাইজের ছিল। আর এখানে সিলিকনের চামচ ছিল, তো আমি এখান থেকে মনে হয় একটা চামচ নিয়েছিলাম। আর এই সাদা চামচটাও আমি নিয়েছি। আমি কি কি নিয়েছি আমি ভিডিও লাস্টে দেখাবো আমি কি কি নিলাম। তো এখানে প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর, গেলে মনে হয় সব কিছু তুলে নিয়ে চলে আসি। আর এখানে ফ্রাই প্যান বিভিন্ন টাইপের ছিল, আমার কাছে এগুলো একটু দাম বেশি মনে হয়েছে, যেটা বাহিরে আরেকটু রিজনেবল পাওয়া যায় আর একটু কোয়ালিটিফুলও মনে হয় পাওয়া যাবে। আর এখানে ছোট ছোট প্লান্ট ছিল, এগুলা রিয়েল না, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন বাসায় সাজানোর জন্য। আর এখানে স্টিলের কিছু হাঁড়ি পাতিল ছিল, এগুলো খুব ভালো ছিল। আর ওই যে বাস্কেটটা আমি নিয়ে নিয়েছি সেটাই দেখালাম। আর প্রত্যেকটা জিনিসই খুব কাজের, আসলে সময় করে যেতে হয় এখানে। যে সময় নিয়ে গেলে আস্তে ধীরে চিন্তা ভাবনা করে নেওয়া যায়। ওই যে আমরা যখন গেছি ওই সময় মার্কেট ক্লোজিং টাইম, অলরেডি লাইট অফ করে দিয়েছে। আমি ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে কিছুটা ভিডিও নিতে পেরেছি। আর সময়সীমা শেষ, তাই আমরা চলে আসতে বাধ্য হয়েছি। আসলে ওখানে গেলে হাতে অনেকটা সময় নিয়ে যাবেন, তাহলে আপনি অনেক কিছু চিন্তা ভাবনা করে কিনতে পারবেন। আর এইখানে অনেকগুলা টাইলস স্টিকার ছিল,
আমি এখান থেকে একটা টাইলস স্টিকার নিয়েছি। এটা টাইলস স্টিকার নাকি বুঝলাম না, এই কালোটা আমি নিয়েছি। বাট আমি যেই চিন্তা করে আনছি এটা সেই কাজে হয়নি। এইদিকে খুব সুন্দর সুন্দর কিউট কিউট চাবির রিং ছিল, খুবই সুন্দর, দাম মোটামুটি। তো আর এখানে মেয়েদের অনেক ধরনের জুয়েলারি আইটেম ছিল, মানে পেন্ডেন্ট, তারপরে হচ্ছে আইল্যাশ, তারপরে ফলস নেইল, প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর ছিল। আমার ইচ্ছে ছিল কিছু নেওয়ার জন্য, কিন্তু আমি এত তাড়াহুড়োর মধ্যে আর বুঝতেছিলাম না কোনটা নিব ধাপাধাপ চলে আসছে। যাও একটা নিয়ে আসছিলাম, এসে দেখি ওটার ফিনিশিং সুন্দর না। আসলে ওখানে আরও ভালো ছিল, আমার আসলে সময় পাইনি দেখে আমি ওইভাবে গুছিয়ে আনতে পারিনি। এখানে চুলের কাটাগুলো আমার কাছে খুব ভালো লাগছে। এইগুলো কিন্তু মোটামুটি দেখলাম মার্কেটে চাইতে একটু কমই আছে, এতটা রিজনেবল মার্কেটে না, মার্কেটে আরেকটু দাম। এখানে খুবই সুন্দর সুন্দর কাটা মোটামুটি রিজনেবল প্রাইসে ছিল। তো আপনারা চাইলে এখানে যে অনেক কিছুই নিতে পারবেন, প্রয়োজনীয় পকেট তো খালি হয়ে যাবে। আমার হাজবেন্ড শেষ সময় শেষ, চলো 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 চলো। মেন কথা হচ্ছে আরেকটু থাকলে তো আরেকটু ধরবো, আরেকটু থাকলে তো আরেকটু ধরবো। আর ওইও অনেক কিছু কেনাকাটা করছে, আম্মাও কিনছে, মানে যে যেমনি পারছি। এই ঝুড়িটা কিনেছিলাম আমি, ফল ধোয়া টোয়া বা বিভিন্ন জিনিস ধোয়ার প্রয়োজন এটা লাগতে পারে। আর এই ছোট্ট কিউটটা আমি নিয়েছি, জানি না কি করবো, ভালো লাগছে তাই নিয়েছি, খুব সুন্দর লাগতেছিল ছোটখাটোর মধ্যে। আর এটা হচ্ছে বারবিকিউ স্ট্যান্ড নেট। আর এইটা মানে দেশে গেলে আমাদের অনেক প্রয়োজন হয় বারবিকিউ করার জন্য, আব্দুল্লাহ বারবার বিভিন্ন জায়গায় যায়। আর এটা টিস্যু হোল্ডারও নিয়েছি। আর এটা হচ্ছে ওই যে ওয়াল স্টিকারটা, আমি ভাবছি এটা ফ্রিজে লাগাবো, কিন্তু এটা মানে কি, এটা একদম কাগজের মতো পাতলা, এটা আমি কিভাবে লাগাবো, ছিঁড়ে যাচ্ছিল। বিভিন্ন ভিডিওতে যে দেখি ওইটা এটার মতো না, নাকি ওইটা আলাদা, আমি চাই না। আপনারা জানলে একটু কমেন্টসে জানাবেন। আর এটা আমি নিয়েছিলাম, এটা ফ্রিজের ফুড রাখার জন্য, বাট আমি নিয়েছি চামচ রাখার জন্য। এখানে চামচ রাখলে একটু মানে তেলাপোকা মেলাপোকা এইগুলা, চাইনিজ তেলাপোকা আজকাল ঢাকা শহরে ভরপুর, তো এইগুলা সেফ রাখার জন্য এটা আনছি। আর এইটা আব্দুল্লাহর আম্মা নিয়েছে, কি জন্য নিয়ে জানি না। এটা এটা মানে চাপ দিলে নাকি ঘুরবে। আমার বাসায় একটা আছে, অতটা কাজের না, এটা কতটা কাজের লেটস সি, দেখা যাবে পরবর্তীতে। আর এটা হচ্ছে সিলিকনের চামচটা নিয়েছিলাম আমি। আর নিয়েছিলাম এই জারটা আব্দুল্লাহ নিয়েছে, আব্দুল্লাহর আম্মা নিয়েছিল, ওরা পিক করছে। খুবই কাজের একটা জিনিস নিয়েছে, খুবই সুন্দর। মানে এটার মধ্যে মানে কাঁচের জিনিসের খাবার রাখলে একটু ভালো থাকে সব কিছু, প্লাস্টিক আমাদের একটু এড়ানো উচিত। আর এই দুইটা জার নিয়েছে, তো দুইটার মধ্যে দুইটা জিনিস রাখার জন্য খুবই সুন্দর। দুইটা দুই রকমের নিয়েছে, আমি ভাবতাম যে এক ডিজাইন হলে ভালো হতো, কারণ না, দুই ডিজাইনের থাকুক। তো বড়টাই কাজের বেশি, ছোটটাও খুবই সুন্দর। তো এই জিনিসগুলো খুবই কাজের হয়েছে, আব্দুল্লাহ ভালো একটা জিনিস নিয়েছে। আর এই চামচটা নিয়েছে, আমি বুঝলাম না, টি টেবিল চামচ হারাই যায় জানি, কিন্তু এত বড় চামচ যে গায়েব হয়ে যায় সেটা জানতাম না, তো এই জন্য এটা নেওয়া হয়েছে। আর এই সাদা এই চামচটা আমার ভালো লাগছে, নিয়ে নিয়েছি। এই তো আমার টুকিটাকি শপিং। এই শপিং করতে আমরা মানে তিনজন মানুষ ছুটছি, মানে সময় ছিল না, তো যার কারণে মাথায় কাজ করে নাই। আসলে ওখানে আরও নেওয়ার মতো অনেক কিছু ছিল, যেটা আমরা বাসায় আসার পরে বিভিন্ন ভিডিও দেখে মনে করছি যে আরে এইগুলো নেওয়া হয়নি, ওগুলো নেওয়া হয়নি। তো আপনারা যারা ওখানে যাবেন অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন। তো এইখানেই টুকিটাকি জিনিসই আমার 4,000 টাকার মতো চলে গেছে। তো প্রাইস আমি এভাবে বলতে পারিনি, কারণ এক একটা প্রাইস এক এক রকম। তো আপনারা গেলে ওখানে দেখতে পারবেন, জানতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন যাতে এরকম ভিডিও আরও পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।